আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। একদিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু লক্ষ্য করলেন, আমাদের প্রিয় নবীর পূর্ণিমার মতো চেহারার মাঝে হালকা হালকা কালো গর্তের মতো দাগ দেখা যায়। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, এগুলো কি বসন্তের দাগ? যদি বসন্তের দাগ হয়ে থাকে আপনি আল্লাহর কাছে দোয়া করুন আপনার এগুলো পরিষ্কার হয়ে যাক। তখন আমাদের দয়ার নবী মায়ার নবী চোখের পানি ফেলে বললেন, হে আয়েশা, এই দাগের কথা জানতে চেও না। এ দাগের কথা মনে হলে আমার কলিজায় মানে না আয়েশা। শুনো, এইগুলো বসন্তের দাগ নয়, এইগুলো হচ্ছে তায়েফের জমিনে যুবকদের পাথরের আঘাতের দাগ। আমি যখন ইসলামের দাওয়াত দিতে গিয়েছিলাম তখন যুবকরা আমাকে একবার নয়, দুইবার নয়, তিনবার পাথরের আঘাত করে আমাকে বেহুশ করে দিয়েছিল। এই দাগ সেই তায়েফের জমিনের পাথরের আঘাতের দাগ। তখন মা আয়েশা রাদিয়াল্লাহু বললেন, হে নবী, আপনি আল্লাহর কাছে দোয়া করুন, তাহলে নিশ্চয়ই এই দাগগুলো পরিষ্কার হয়ে যাবে। তখন প্রিয় নবীজি আরও কাঁদতে লাগলেন আর বললেন, না না, এই দাগ আমি মুছব না। কাল যখন হাসরের মাঠ কায়েম হয়ে যাবে, আমার গুনাহগার উম্মতগুলো নবী কই বলে খুঁজবে, তখন আমি এই এক একটা দাগের ওসিলায় আমার কোটি কোটি উম্মতের পুলসিরাত পার করে দিব। সুবহানাল্লাহ। আর আমরা গুনাহগার উম্মত এতটাই ভাগ্যবান, দয়ার নবী পেয়েও চিনতে পারলাম না। এখনো সময় আছে, সময় থাকতে ফিরে আসুন আল্লাহর পথে, নবীজি সুন্নত তারিকা মেনে চলুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত তারিকায় চলার তৌফিক দান করুক, আমিন।